তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন মাছ ধরা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আজকে টোপ করে নেবো প্রথমে, ঠিক আছে? দেখো কী হারে আমরা মাছ ধরার জন্য টোপ করছি। সুন্দরভাবে ঘাসগুলোকে পরিষ্কার করে নেবো, ঠিক আছে? দেখো ঘাসগুলো খুব সুন্দরভাবে আকুরসি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ছিপ ফেললে প্রচুর পরিমাণে মাছ হয়। ঘাসগুলোকে আগে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নেব। দেখো কীভাবে ঘাসগুলোকে পরিষ্কার করা হচ্ছে ছিপ ফেলার জন্য। মাছ ধরা প্রচুর খাটুনির কাজ। দেখো কীভাবে ঘাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আগে। এরকম টোপ করে এখানে মশলা ফেলে ছিপ ফেলতে পারলে অনেক রকমের মাছ হবে, যেমন রুই, মৃগেল, কাতলা, কই, শিং, ল্যাঠা এইসব মাছ ইত্যাদি মাছগুলো হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। তো অবশ্যই দেখো কীভাবে আমরা পরিষ্কার করছি, ঠিক আছে? টোপটা দেখো ঘাসগুলো কীভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো ফাইনালি আমাদের টোপ অনেকটা হয়ে এসছে। দেখো এখানেই মশলা ফেলে ছিপ ফেলা হবে। দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে আমাদের টোপ। এবার এখানে মশলা ফেলতে হবে খুব সুন্দরভাবে। মশলা ফেললে মাছ আসবে আশা করি। দেখা যাক কতটা মাছ হয়, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমাদের টোপ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমরা মশলাটা মেখে নেব। দেখো এখানে একাঙ্কি মহিলা আরও উন্নত ধরনের মশলা বড় বড় পাশে ফেলার জন্য যেসব দামি দামি মশলাগুলো হয়, সেই মশলাগুলো প্রথমে আমরা সুন্দর করে জলের মধ্যে গুলে নেব। দেখো কীভাবে গোলা হচ্ছে মশলা। এটা মশলা মেখে নেবো, ঘোড়া বাজ মশলা যাকে বলে। অবশ্যই মশলাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখো কীভাবে মশলাগুলোকে সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। দেখো মশলাগুলোকে সুন্দরভাবে এখানে এই যে সেন্ট আছে একটা, এই সেন্টে প্রচুর পরিমাণে মাছ আসবে আশা করা যায়। তো দেখো মশলাগুলোকে সুন্দরভাবে মাখা হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে। আর খুব সুন্দর একটা সেন্ট আসছে বন্ধুরা, এই সেন্টেই মাছ আসবে। শিং মাছ, রুই মাছ, মৃগেল মাছ এগুলো অবশ্যই আসবে, আর কই মাছ তো আছে। তো মশলাগুলো দেখো হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পরে টোপেতে ফেলা চলবে। সেই মশলাগুলো এবার টোপেতে সুন্দরভাবে ফেলে দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে টোপেতে মশলাগুলো ফেলা হচ্ছে। ব্যাস, খুব সুন্দরভাবে টোপেতে মশলাগুলো ফেলে দেওয়া হলো। তো বন্ধুরা এবার ছিপ ফেলা হবে। অবশ্যই চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে গেঁথে নিতে হবে। দেখো যেমনটা দেখানো হচ্ছে, চিংড়ি মাছটাকে তেমন সুন্দরভাবে গাঁথতে হবে। ব্যাস, আমাদের বেশি বেশি করতে না, বুঝলে? ব্যাস, চিংড়ি মাছ গাঁথা হয়ে গেছে। এবারে ছিপটাকে সুন্দরভাবে এখানে ফেলতে হবে। দেখো ছিপটা সম্পূর্ণভাবে ওখানে পড়ে গেল। বসছে ভালো, মনে হচ্ছে মাছে ঠুংরাচ্ছে। ঢিলে করে ঠুংরাচ্ছে। মনে হচ্ছে খুব ছোট মাছ খাচ্ছে, এই জন্য অসুবিধা হচ্ছে। সবে মশলা ফেলা, মাছ উঠে মিস হয়ে গেল। দেখতে পেয়েছি এটা টানের ভুল, মানে বুঝতে পারিনি যে মাছ খেয়ে আছে কিনা। তো আবার চিংড়ি মাছ গাঁথা হবে, একটু বেশি করে আবার চিংড়ি মাছ গাঁথা চলছে। চিংড়ি মাছটা সুন্দরভাবে গেঁথে নেওয়া হচ্ছে। বোঝার ভুল। আবার ফের ছিপটাকে ফেলা হচ্ছে। হ্যাঁ, আবার মাছ ধরেছে। বাবা, বড় কই মাছ। দেখো এটা অসাধারণ বড় কই মাছ। দেখো কীভাবে ছিপটায় উঠলো। দেখো কই মাছটা শুধু চেহারাটা দেখো বন্ধুরা। ব্যাস, বড় কই মাছ উঠে গেল। কই মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে এবার, ঠিক আছে? এই কই মাছ ছাড়ানো খুব সহজ কথা নয়। প্রথমে মুন্ডুটাকে ধরে নিতে হবে, হাতে মানে ফুটিয়ে দেবে। তো একটা কই মাছ অবশ্যই ধরা হয়ে গেল। দেখো এবারে আবার আদার গেঁথে নিয়েছে, একটু বড় বড় করে। হ্যাঁ,
আবার আদার গেঁথে নেওয়া হচ্ছে পুনরায়। আদারটাকে সুন্দরভাবে গেঁথে নেওয়া হচ্ছে। ব্যাস, গাঁথা হয়ে গেল কমপ্লিট। এবারে আবার ফেলা চলবে। মাছ ভালোই পরিমাণে এসছে, খেয়েছে। আবার একটা মাছ খেয়েছে, ঢিলে ঢিলে। ও হো, আবার একটা কই, দেখো খুব সুন্দরভাবে একটা কই মাছ উঠে গেল আবার। দেখো সেই কই মাছ বলে, অসাধারণ কই মাছ আবার একটা উঠে গেল। তো আবার একটি চিংড়ি মাছ নিয়ে গেঁথে নেওয়া হচ্ছে। দেখো আমাদের ভালোই মাছ উঠছে পরপর। তো আবার গেঁথে নিচ্ছি, আবার গেঁথে নিচ্ছি, শুধু কই মাছ উঠছে। গাঁথা হয়ে গেছে। এবার ছিপটাকে আবার পুনরায় একই জায়গার মধ্যে ফেলে দেবো। ছিপ ফেলা কমপ্লিট। এখনো মাছ খাচ্ছে না। বড় বড় দিতে হবে, ছোটো বড় দিলে ছোটো ছোটো মাছ খাবে। তো পরপর দুটো শটে দিয়ে আমাদের মাছ হয়েছে। তো একটু ওয়েট করে নেবো কিছুক্ষণ। হ্যাঁ, ঠোংরাচ্ছে অবশ্যই, আবার মাছ ঠোংরাচ্ছে। দেখা যাক, এখানে বিকালে ফেললে হয়তো শিং মাছও হতে পারে। এবার ছোটো মাছ খেয়েছে মনে হচ্ছে, শুধু ঠোংরাচ্ছে। দেখা যাক কী মাছ ওঠে। ভালোই মাছ এসছে টোপেতে। টন, ওহো, মিস্টেক মিস্টেক। আজ বসতে থাকা গিয়েছিস। শিং মাছ খেলে পুরো ফটকট টেনে চলে যাবে, একা টানে পুরো ফ্যাঁদা মুড়ে চলে যাবে। তো দেখো বন্ধুরা, দুটো বড় বড় কই মাছ আমাদের হয়ে গেছে। আবার ঠোংরাচ্ছে। চারিদিকটা দেখো কেমন ঘাস হয়ে আছে। মাঝখানে আমরা টুকটাক করেছি। আশা করি এই টোপেতেই মাছ আমরা ধরবো। হ্যাঁ, আবার ঠোংরাচ্ছে। ও একটা শোলের পোনা এসছে আবার টোপের মধ্যে। শোলে পোনা হলে মাছ সব চলে যায়, বুঝলি তো। শোল মাছ সব মাছের ঘা দেবে, বুঝলি তো। ও শোলের পোনা চলে এসছে আমাদের টোপের মধ্যে, বিচ্ছিরি একটা ব্যাপার। শোল মাছের বাচ্চা অনেক চলে এসছে। এতে আমাদের টোপটাকে গন্ডগোল হয়ে যাবে। তো সব বড় মাছ তাড়িয়ে দেবে, শোল মাছ তো ঘা দেবে, ওই জন্য মাছ আর খাবে না। বড় মাছ তো সব মাছের ঘা মারবে। ঠিক সময় শোলের পোনাটা আমাদের টোপে এসছে, এসে খুব বিরক্ত করছে। এবার একটা মাছ, ও বাবা, আবার মিস্টেক। তো আবার ফেলা আছে, দেখা যাক। মাছটা ঢুকাতে শোলের পোনাটা এসেই ডিস্টার্ব করে দেবো। শোলের পোনাটা এসে ডিস্টার্ব করে দেবে। আবার ঠোংরাচ্ছে পুনরায়, দেখা যাক কতদূর কী হয়। এই মিস হয়ে গেল। মাছ খেয়েছিল, শোল মাছটাই ডিস্টার্ব করে দিল। আবার পুনরায় এখানে আমাদের আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে সুন্দরভাবে আমরা ফের গেঁথে নেব। চিংড়িটাকে একটু পিস করে বড়শির মতো করে সুন্দরভাবে গাঁথতে হবে। বড়শির সাইজে করে সুন্দরভাবে গেঁথে নিতে হবে চিংড়ি মাছটাকে। শোলের পোনাটা সেই ডিস্টার্ব করে দেবে, মাছের ছেলে হবে। চিংড়িটাকে সুন্দরভাবে বড়শির সাথে গেঁথে নেব। শোলের পোনা না হলে লেগ পিস মাছ হয়ে গেল গাঁথা। আবার ছিপটা ফেলা হবে সুন্দরভাবে। ব্যাস, ছিপ ফেলা কমপ্লিট।
খায় কিনা, ঠোঙরাচ্ছে আবার। এবার একটা মাছ উঠবে আশা করি। ওটা নিলে না, আবার চিংড়ি মাছ, এটা কিন্তু একটু বড়ো করে দেয়, বড়ো পিস দিয়ে দেখি। আবার গেঁথে নেবো সুন্দর করে, একটা চিংড়ি মাছের পিস গেঁথে নেবো। একটু বড়ো পিস গাঁথ। গাঁথা হয়ে গেছে, আবার ছিপটাকে ফেলা হলো। ফেলতে না ফেলতেই খাচ্ছে, কিন্তু মাছ খুব একটা উঠছে না। ছোট মাছ খাচ্ছে যেগুলো, সেগুলো উঠছে না। টেনে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করবে যে কীভাবে মাছ ধরা হয়। তো আপাতত আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও আছে আপনাদের জন্য, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।